সে নূরেরই নাম রাখিলেন মোহাম্মদ রাসূল নবীজি আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা আল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান ছেড়ে দিয়ে সকলে একসাথে বলুন আলহামদুলিল্লাহ। জি আল্লাহ রাব্বুল আলামিন বর্তমান সময়টা প্রচন্ড গরম, সবাই একটু সামনে চাপে চাপে বসেন, সামনে চাপায় বসেন, যারা পিছনে আছে পিছনে বসবেন। জি আল্লাহ রাব্বুল আলামিন এই গরমের পরিবেশেও এই জান্নাতের বাগানে এত সুন্দর জজবাপূর্ণ একটা মাহফিলে হাজির করে দিয়েছেন এবং সুস্থ রেখেছেন, এজন্য আবারও বলুন আলহামদুলিল্লাহ। শত করে দুরূদ ও সালাম মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা মুবারকে সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাম কদম বুঝি জানাই আমার আকা আমার সাহেব জামানাত জিন্দাওয়ালি বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি কেবলা জান হুজুরের পুত পবিত্র কদম মুবারকে এবং তিনার আহারে বাজ নকল লক্ষ কোটি কদম বুঝে সালাম। যত সময় সংক্ষিপ্ত আর বর্তমান সময়টা অত্যন্ত গরম, এই গরমের সময় মাহফিল দীর্ঘায়িত হবে না। আমি শুধু একটু দোয়া নেওয়ার জন্য আপনার সামনে উঠেছি। এরপরে আমার শ্রদ্ধেয় বড় ভাই মাওলানা মনিরুজ্জামান জিহাদি সাহেব আপনাদেরকে প্রাণ ভরে আলোচনা করে শোনাবে। আমি কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমি আপনাকে तमाम জাহানের রহমত হিসেবে প্রেরণ করেছি। একসাথে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন, আমার নবী যে রহমতের নবী, এটা আপনাদের বিশ্বাস হয়? বিশ্বাস হয়? বিশ্বাস হলে এটাই হলো আপনাদের ঈমান, ঠিক না? হুজুর কেবলা যারা এখানে অধিকাংশ মনে হয় যে তরিকার পন্থী লোক, তো হুজুর কেবলা বলছেন, বাবা দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম এবং মহব্বত, প্রেম মহব্বত যার দিলের মধ্যে, যার অন্তরের মধ্যে যতটুকু আছে বাবা, তার ঈমানও ঠিক ততটুকু আছে, ঠিক না বলে? কারণ হলো দেখেন, যেই নবীকে সৃষ্টি না করলে, যেই নবী সৃষ্টির ফাউন্ডেশন, যেই নবীজির ওসিলায় আমরা দুনিয়ার জমিনে আসলাম, ঠিক না? আল্লাহ যদি নবীকে না সৃষ্টি করতেন তাহলে কিন্তু 18,000 মাখলুকাত কোনো কিছু সৃষ্টি হইতো না। তাহলে কি বোঝায়? সৃষ্টির ফাউন্ডেশন তিনি, ঠিক না? তিনি সৃষ্টির ফাউন্ডেশন। তিনি শুধু এই জাহানে না, দু জাহানে রহমতের নবী। দেখো, নবীজি যখন দুনিয়াতে আগমন করেন নাই, অর্থাৎ তখনো নবীজি দুনিয়াতে আসেন নাই, যখন নবীজির দাদা আব্দুল মুত্তালিব তিনি মান্নত করেছিলেন, বিশাল ঘটনা, ওদিকে গেলে ঘন্টার পর ঘন্টা লেগে যাবে, সময় সংক্ষিপ্ত, মূল পয়েন্ট আপনাকে বোঝাতে চাচ্ছি যে আব্দুল মুত্তালিব নবীর কি হয়? দাদা। আব্দুল মুত্তালিব যখন জমজমের কূপ খনন করেছিলেন, জমজমের কূপ তো আগে থেকে খনন ছিল, কিন্তু মাঝখানে বন্ধ হয়েছিল, উমাইয়া বংশের কিছু লোক ওটা বন্ধ করে দিয়েছিল, ঠিক না? বন্ধ হয়ে যাবার কারণে পরবর্তীতে আব্দুল মুত্তালিব সেটা আবার চালু করেছিল, একটা মান্যত করেছিল যে আল্লাহ যদি এই জমজম কূপ আবার চালু হয়ে যায় তাহলে আমার একটা সন্তান তোমার রাহে কোরবানি করে দেব। একসাথে বলে আল্লাহু আকবার। তখনও আব্দুল মুত্তালিব অর্থাৎ নবীর দাদা শুধুমাত্র একটা সন্তান, বড় সন্তান হারেস ছিল, আর কেউ ছিল না, বাকি কোনো সন্তান নাই। সেই সময় এই মান্যত করেছিল, বলেছিল আমার যদি সন্তান হয়, আমার আরো যদি সন্তান হয়
10টা সন্তান হয়, এই সন্তান থেকে একটা সন্তানকে আমি তোমার রাস্তায় কুরবানি করে দেব। লম্বা ঘটনা, যখন 10টা সন্তান আল্লাহ তাকে দান করলেন, 10টা সন্তান হলো। এখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইলহামের মধ্যে জানিয়ে দেয়, আব্দুল মুত্তালিব, এখন তোমার সেই ওয়াদা তুমি পূর্ণ করো, তোমার মান্যত পূর্ণ করো। আরে মান্যত কোথা থেকে এসেছে? আজকের না, মান্যত ওই জামানা থেকে ছিল। কথা বলেন ঠিক কিনা? আব্দুল মুত্তালিবকে স্বপ্নে দেখানো হলো। আব্দুল মুত্তালিব একদিন স্বপ্ন, তিন দিন একই স্বপ্ন দেখলেন। তখন বুঝতে পারলেন যে আমি মান্যত করেছিলাম, হ্যাঁ আমার একটা সন্তান হলে তাকে আল্লাহর রাহে কোরবানি করতে আমি চেয়েছিলাম। আব্দুল মুত্তালিব সব সন্তানকে সামনে হাজির করলেন। হাজির করার পর তার সমস্ত ঘটনা খুলে বলার পরে বললেন, বাবা আমি একটা মান্যত করেছিলাম যে জমজমের কূপ চালু হয়ে যায়, তোমার যে কোনো এক ভাইকে আমি আল্লাহর রাস্তায় কোরবানি করবো, তো তোমরা কে কোরবানি হতে চাও? একসাথে বলেন আল্লাহু আকবার। আর তুই জোরে বলেন আল্লাহু আকবার। জাকেরা ভাইরা আমার, সময় বড় সংক্ষিপ্ত, আলোচনার লাইনটা বড় বিশাল। আব্দুল মুত্তালিব তার সন্তানদেরকে সামনে ডাকিয়ে বলতেছে, আমার সন্তানেরা, আমি মান্যত করেছিলাম যদি জমজমের কূপ চালু হয়ে যায় আমার একটা সন্তানকে আল্লাহর রাহে কোরবানি করে দেব। বলো বাবা তোমরা কে কোরবানি হতে চাও? বড় সন্তানকে ডাকা হলো। বড় সন্তান বলে, বাবা তখন আপনি মান্যত করেছিলেন, আমার নাম কি বলেছিলেন? বলে না। বলে, বাবা যদি আমার নাম আপনি না বলে থাকেন অতএব আমি কুরবানি হতে চাই না। দ্বিতীয় সন্তানকে ডাকা হলো। দ্বিতীয় সন্তান একই কথা বললেন, বাবা মান্যত করার সময় কি আমার নাম বলেছেন? বলে না। তোমার দুনিয়াতে তখন আসো নাই। এইরকম ভাবে যখন 10-9টা সন্তান একের পর বাবার কাছে বিদায় নিয়ে চলে যায়, কেউ কোরবানি হতে চায় না। ছোট্ট সন্তান নবীর পিতা খাজা আব্দুল্লাহ যখন তাকে ডাকা হলো, খাজা আব্দুল্লাহকে বলা হলো, বাবা আমি মান্যত করেছিলাম, আমি জমজমের কূপে মান্যত করেছিলাম যদি আমার 10টা সন্তান হয় একটা সন্তানকে আল্লাহর রাহে কোরবানি করে দেবো। বাবা তুমি কোনো কোরবানি হতে চাও কিনা? খাজা আব্দুল মধ্যে বলতেছেন, বাবা আপনি নিশ্চিন্তায় আমাকে কোরবানি করে দেন, আমার কোনো দ্বিমত নাই, দ্বিমত নাই। একসাথে বলবেন কি একবার আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব ঘোষণা করে দিলেন, সমস্ত মক্কার মানুষ জেনে গেল আব্দুল মুত্তালিবের ছোট্ট সন্তান খাজা আব্দুল্লাহকে কোরবানি করা হবে। আব্দুল মুত্তালিব মান্যত করেছিলেন, সেই মান্যতকে পূরণ করা হবে। সমস্ত মানুষ যখন এই মান্যতকে দেখার জন্য, কোরবানি দেখার জন্য আসছে, এইদিকে নাওফলে মারিয়াম, লম্বা ঘটনা বাজান, নাওফলে মরিয়ম খাজা আব্দুল্লাহকে পছন্দ করতেন, ভালোবাসতেন। কি জন্য ভালোবাসেন তারও কারণ আছে, আছে না নাই? নাওফলে মারিয়াম খাজা আব্দুল্লাহকে মন থেকে ভালোবাসে, কারণ হলো নাওফেল একজন তাওরাত কিতাবের পণ্ডিত ছিলেন। এবং যখন তাওরাত কিতাবের পণ্ডিত, মনে রাখবেন একজন শিক্ষক যে যতটুকু শিক্ষক হয়, যতটুকু যোগ্যতা হয়, তার জ্ঞানী হয়, তার ঘরের মধ্যে যে সন্তানগুলো থাকে তারাও কিন্তু জ্ঞানী হয়। ঠিক কিনা বলেন? এই নাওফেল মারিয়াম তার বাবার কাছ থেকে কিতাব থেকে, তাওরাত কিতাব থেকে জানতে পেরেছে আখিরি জামানায় আখিরি নবী আসবে এবং তার বাবার আলামত কেমন হবে, তার বাবার চরিত্র কেমন হবে, তার বাবা দেখতে কেমন হবে, তার বাবার গুণাগুণ কেমন হবে। মারিয়াম বলতেছে, এই খাজা আব্দুল্লাহর মধ্যে আখিরি নবীর বাবার সেই গুণাগুণ আমি দেখতে পাই। একসাথে বলবেন কি একবার আল্লাহু আকবার। বুঝছেন? মারিয়াম বলতেছে যে খাজা আব্দুল্লাহকে তারা তো কোরবানি করতে চায়, কিন্তু আমি মারিয়াম বেঁচে থাকতে খাজা আব্দুল্লাহকে কোরবানি করতে দিব না। তিনি অন্বেষণ শুরু করলেন মানুষকে। 1 নয় 2 নয়, কিতাবে আসছে 80 জন মহিলা লইয়া খাজা আব্দুল্লাহর বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। খবরদার তোমরা খাজা আব্দুল্লাহকে কোরবানি করতে পারবা না। খাজা আব্দুল্লাহ ব্যতীত তোমার অন্য সন্তানকে কোরবানি করে দাও, আমাদের কোনো দুঃখ নাই, আমাদের কোনো নালিশ নাই, কিন্তু খাজা আব্দুল্লাহকে তুমি কোরবানি করতে
পারবা না। শুধু তাই নয়, মক্কার ব্যবসায়ীরা তারা পর্যন্ত এসে প্রতিবাদ শুরু করেছে, আব্দুল মুত্তালিব খবরদার, তুমি আব্দুল্লাহকে কুরবানি করতে পারবে না। কেন? কারণ হলো আব্দুল্লাহ চেহারা দিয়ে যেদিন আমরা ব্যবসার মধ্যে যাইতাম, সেই দিন আমরা ব্যবসার মধ্যে বরকত পাইতাম। সুবহানাল্লাহ বলেন, আর তোমরা বল সুবহানাল্লাহ। আব্দুল্লাহ চেহারা দেখে আমরা ব্যবসায় গেলে আমাদের ব্যবসার মধ্যে বরকত হয়, ব্যবসায় লাভ হয়। কারণ কি? এর হকিকতটা কি? হকিকত হলো নূরে মুহাম্মাদি তার কপালের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? জাকের ভাইরা আমার জেলের কান্দা লাগা দেন, আব্দুল মুত্তালিব পেরেশানির মধ্যে পড়ে গেলেন। হায় হায়, সমস্ত মানুষ তো আমার বিরোধিতা করতেছে, কি করা যায়? এবার সমস্ত মানুষকে একত্রিত করলেন, একটা পরামর্শ করলেন, বৈঠক করলেন, কি করা যায়? সমস্ত মানুষজন পরামর্শ দিতে লাগলো, খাজা আব্দুল মুত্তালিব তুমি শুনে নাও, আব্দুল্লাহর নাম দাও একটা, এবং 99টা উটের নাম দিয়ে দাও। যদি উটের নাম আসে তাহলে তুমি উট কোরবানি করে দিবা, আর যদি আব্দুল্লাহর নাম আসে তাহলে আব্দুল্লাহকে কোরবানি করে দিবা। একসাথে বলবেন কি একবার সুবহানাল্লাহ। লটারি করা হলো, লটারির মধ্যে খাজা আব্দুল্লাহর নাম দেওয়া হয়েছে কয়বার? একবার। একটা চিনি আর উট দেওয়া হয়েছে কয়টা? 99টা। বারবার লটারি করে। কিতাবে এরকম আসছে, মতনকে আসছে, প্রথম আসছে 10 বার, এরপরে আরো 10টা, আরো 10টা, আরো 10টা, এরকম বাড়ানো হয়েছে। যখন বাড়াইতে যতবার দেওয়া হয় খাজা আব্দুল্লাহ নাম আছে। আল্লাহু আকবার বলেন। এটা কার খেলা? প্রেমের খেলা, ইশকের মেলা, প্রেমের খেলা, ইশকের মেলা, সবাই জানে না আশিকের নাম সুখের প্রেমের এই তো নিশানা। খাজা আব্দুল্লাহর নাম বারবার ঠিক মক্কাবাসীরা বলে মানি না, আবার লটারি লাগায় দাও। আবার যখন লটারি শুরু করলেন, বারবার খাজা আব্দুল্লাহ নাম আসে। কিতাবের মধ্যে আসছে যখন লাস্ট বার যখন লটারি করা হবে, এইবার তিনি বললেন এই একবার যদি আব্দুল্লাহ নাম আসে কোনো কিছু করার থাকবে না, আব্দুল্লাহকে কোরবানি করতে হবে। আর যদি উটের নাম আসে তার উটকে কোরবানি করা হবে। এই লাশবার যখন কুরবানির জিলিপ যখন টান্দা হলো, আল্লাহর কুদরতে, আল্লাহর মহিমায়, আল্লাহর খেলায় সেইবার আব্দুল্লাহর নাম আসে না, আর উটের নাম এসেছে। একসাথে বলবেন কি একবার আল্লাহু আকবার। এখন মানুষজন এদার খুশি, খায় আব্দুল্লাহ বেঁচে গেছে। খাজা আব্দুল মুত্তালিব তুমি কি করবা? 99টা উট কুরবানি করে দিবা। যখন এরকম ভাবে খাজা আব্দুল্লাহর পেরেশানিতে নূরে মুহাম্মদের চমকায়, ঠিক কিনা বলেন? যার কারণে শুধু মক্কাবাসী না, মক্কার নারীরা তার জন্য পাগল, মক্কার পুরুষেরা তার জন্য পাগল, নারীরা তার জন্য পাগল, ব্যবসায়ীরা তার জন্য পাগল, এক কথা সমস্ত মানুষ মাখলুকাত সহ তার জন্য পাগল। কিতাবের মধ্যে আছে নওফলে মারিয়াম এতই পাগল ছিল, যখনই তার সঙ্গে দেখা হইতো তখনই তার দিকে তাকাইতো এবং তার সঙ্গে কথা বলতো এবং বারবার বিয়ের প্রস্তাব দিত। তো নবীর পিতা ছিলেন অত্যন্ত লাজুক ছিলেন। তখন এই ঘটনা, এই কথা ইনার বাবার কানে চলে গেল যে সন্তানকে রাস্তাঘাটের মধ্যে বারবার বিয়ের প্রস্তাব দেওয়া হয়। আচ্ছা বলুন তো, এখন আপনাদের অনেকেরই সন্তান আছে, সন্তান যদি থাকে, যদি আপনি শোনেন যে আপনার সন্তানকে অমুকের মেয়ে প্রস্তাব দেয়, বিয়ের প্রস্তাব দেয়, যদিও ভালো ভাগাই দিলে তো যায় না নাকি, বিয়ের প্রস্তাব দিয়েছে, তখন বাবার কিন্তু একটু লজ্জা হয় যে আমি আমার সন্তান বড় হয়েছে, এই দায়িত্ব তো আমার, বাবার না, বাবার দায়িত্ব। সন্তানকে বিবাহ করানোর দায়িত্ব কার? বাবা। ওইদিকে আব্দুল মুত্তালিবের সঙ্গে ওয়াহাব জুহরি কি ছিল? বন্ধুত্ব ছিল। এই ওয়াজটা আপনাদের মুখস্থ ওয়াজ, ঠিক কিনা? ওয়াহাব জুহরির সঙ্গে আব্দুল মুত্তালিব কি ছিল? বন্ধুত্ব ছিল। ব্যবসায়ী ক্ষেত্রে তাদের মধ্যে মহব্বত ছিল, মিল ছিল। তখন কথা হয়েছিল
ওহব তৈরির সঙ্গে তোমার একটা মেয়ে আছে, আমার একটা সন্তান আছে, তোমার মেয়েও ভদ্র, আমার ছেলেটা ভদ্র। অতএব বন্ধু, এখন আমার সন্তান বড় হয়েছে আর আমার সন্তানের পিছনে মদিনা মক্কার মেয়েরা তারা পিছনে গেছে, আমি আর সহ্য করতে পারছি না। অতএব আমি চাচ্ছি তোমার মেয়ে আমেনার সঙ্গে আমার সন্তান আব্দুল্লাহর বিবাহ দিতে। একসাথে বলুন সুবহানাল্লাহ। দেখেন কি খেলা, নবী দুনিয়াতে আসার আগে কি ঘটনাগুলো ঘটেছে, নবীর জীবনের পূর্বের ঘটনা বলছি আপনাদেরকে। নবী এখনো দুনিয়াতে আসেন নাই। যখন নবীজির পিতা খাজা আব্দুল্লাহকে লইয়া চলে গেলেন মদিনায়, তখন মা আমেনার সঙ্গে আব্দুল্লাহর বিবাহ হয়ে গেল। বিবাহ হয়ে যাওয়ার পরে 7 দিন তিনি মা আমেনার বাড়িতে রইলেন। বাবার পরে 7 দিন পরে তিনি মক্কায় আসলেন। এদিকে নওফেলেমে মারিয়াম, আব্দুল্লাহ যেন পাগল, সে মক্কার মধ্যে ছোটাছুটি করে আব্দুল্লাহকে দেখায়, এত জায়গায় খোঁজে কিন্তু আব্দুল্লাহ দেখা পায় না। তো 7 দিন পরে যখন খাজা আব্দুল্লাহ বিবাহ শাদী করে সম্পূর্ণ করে যখন আবার মক্কার জমিনে আসে, প্রথমেই দেখা হয়েছে নওফেলেমে মারিয়ামের সঙ্গে। আল্লাহু আকবার বলেন। যখন মারিয়াম নবী পিতার সঙ্গে দেখা হয়েছে, সামনাসামনি দেখা হয়েছে, মারিয়াম নবীজির পিতার কপাল মোবারকের দিকে তাকিয়ে একটা চিৎকারতে মাটির মধ্যে পড়ে গেছে। একসাথে বলুন আল্লাহু আকবার। আরে আব্দুল্লাহ, আব্দুল্লাহ রে, সত্যি করে বলবানি তুমি 7টা দিন কোথায় ছিলে আব্দুল্লাহ? আব্দুল্লাহ রে, তুমি কি বিবাহ করেছো? তুমি কি বিবাহ করেছো? খাজা আব্দুল্লাহ বলতে যায়, হ্যাঁ আমি ওহাব জহুরির মেয়ে আমেনাকে বিবাহ করেছি এবং গত 7 দিন আমি সেইখানে ছিলাম। মারিয়াম চোখের পানি সারিয়া সারিয়া কান্দে। খাজা আব্দুল্লাহ জিজ্ঞা, মারিয়াম তুমি কেন কান্দো? মারিয়াম ডেকে ডেকে বলে, আব্দুল্লাহ রে, তুমি হয়তো জানো না, আমি আমার কিতাবের মধ্যে পেয়েছি, আমার বাবার কিতাবে, তাওরাত কিতাব, আমার বাবা এখন তাওরাত কিতাবের পণ্ডিত। ওই কিতাবের মধ্যে আমি পাইলাম নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন পিতা হবে, সেই গুণাগুণ তোমার মধ্যে আমি পেয়েছিলাম। আব্দুল্লাহ, এখন তোমার কবরের মধ্যে নূর চমকায় না, চমকায় না। আব্দুল্লাহ রে, আমি নূরে মুহাম্মদের মা হতে চেয়েছিলাম, কিন্তু মা হতে পারলাম না। যেহেতু আমি মা হতে পারি না, আব্দুল্লাহ রে, শুনে না, শুনে না, ওই নবীজির মহব্বত আমার অন্তরে লইয়া আমি কথা দিলাম, জীবনে কোনো পুরুষ আমি গ্রহণ করবো না, করবো না, করবো না, করবো না। ওই নবীর মহব্বত লইয়া আমি মারিয়াম সারা জীবন বড় করে বুঝতে চাই। একসাথে বলবেন কি আপনার? আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন হযরত মাওলানা মনিরুজ্জামান জিহাদি সাহেব। সময় সংক্ষিপ্ত। যেই ঘটনা বলতেছিলাম, আলোচনা এখানে শেষ করলে আগামাতা কিছুই বুঝলেন না। তো আমি বলতেছিলাম, এটা করা না, আমাদের আসলে বিশ্ব জাকের মধ্যে যদি ছাত্র আমরা হয়ে থাকি, আমাদের মেশিন গরম হতে 2 ঘন্টা লাগবে, ঠিক না বলেন? অতএব যেহেতু সময় সংক্ষিপ্ত, আমার বড় ভাই আর আমাদের দরবার সাহেব একটা আদব হলো, সিনিয়র ভাই যখনই আসবে, সিনিয়র হোক সিনিয়রই হোক, আলোচনা ওইখানেই স্টপ। তো নূরে মুহাম্মদী নবীজি রহমতের নবী, শুধু এই জাহানে না, দু জাহানের রহমত, ঠিক কিনা? সেই নবীজি উম্মত হতে পেরে আমি আপনি বড়ই ধন্য। আল্লাহ রাব্বুল আলামিন সেই নবীর খাঁটি উম্মত গোলাম হিসেবে কবুল করেন। সকল বলুন আমিন। এখন আপনাদের সামনে